ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত দিয়ে খাওয়াইছে। সেই দিনকে কোনো নেতা খাওয়াই নাই, সেই দিনকে কোনো দলের কর্মী খাওয়াই নাই, সেই দিনকে কোনো দলের ভোটার আপনাকে খাওয়াই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের রক্ত শুষে শুষে খাওয়াইয়ে বড় করেছে। সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়াতে আসার আগে আপনাকে মায়ের পেট থেকে অবসর করাই দিতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? তাহলে বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। চিন্তা করে একটু মাথা খাটান। আজকে যে নেতাকে নিয়ে বড়াই করেন, যে নেতার অনুসারী হয়ে নিজেকে গর্ববোধ করে, চিন্তা করে দেখেন তো সেই দিনকে মায়ের পেট থেকে অবসর হয়ে গেলে, মায়ের পেট থেকে যদি আল্লাহ ঝরে দিতেন তাহলে আজকে এই সমাজে মানুষের কাছে আপনি মানুষ তো দূরের কথা, কি পতঙ্গ হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতেন না। পারতো? মায়ের পেট থেকে যদি আল্লাহ নষ্ট করে দিতে পারতো? কেমন না ফারমান তুমি! তোমার তো লজ্জা হওয়া উচিত, তোমার তো শরম থাকা উচিত। যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের ভিতরে এত যত্ন করে বানাইলেন, এত মহব্বত করে তৈরি করলেন, মায়ের পেট থেকে আসার পরে মায়ের পেট থেকে তোমাকে প্রতিবন্ধী করতে পারতেন, অন্ধ কানা পোড়া ল্যাংড়া করে জমিনে ফেলতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তা না করে সুস্থ মানুষ করে তোমাকে সুন্দর একটা সুঠাম দেহ দিয়ে সমাজের বুকে মানুষ রূপে মানুষের আকৃতি দিয়ে সমাজের ভিতরে মানুষের মধ্যে বিচরণ করাচ্ছে। আর সেই আল্লাহর কর্তৃত্বকে ভুলে গিয়া আজকে ধর্ম নিরপেক্ষতার কথা বলে বলে জাতির কাছে মানুষকে ইসলাম আর কোরআন থেকে আলাদা করার পায়তারা করো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খুব মায়া আজকে জাতির জন্য। এত মায়া লাগে তোমার, এত ধর্ম নিরপেক্ষতার কথা বলে বেড়াও, এত মহব্বত তোমার লাগে। জাতির ভাগ্য উন্নয়নের জন্য যত চেষ্টা করেছ বলত দেখি, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা বারের জন্য তোমরা চেষ্টা করেছো নাকি? করছে? কথা বলেন না কেন? করছে? এক পদ্মা সেতু আর মেট্রো রেল আর কর্ণফুলী ট্রানেল দিয়া উন্নয়নের জোয়ারে ভেসে একজন দিল্লিতে বার হয়ে গেল। এ জাতির ভাগ্য আকাশে ঋণের বোঝা চাপাই দিয়ে সুদীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে দেশ থেকে পার হয়ে গেল। তারা এ জাতির ভাগ্যের পরিবর্তনে কাজ করে নাই, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য আখের গুছাইয়ে দেশ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমাদের বোঝা উচিত, এরপরে আমাদের বোঝা উচিত, আমাদের জ্ঞান রাখা উচিত এতটুকুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গোলাম করে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, কোন নেতা নেত্রীর কমান্ড মানার জন্য নয়, কোন নেতা নেত্রীর নেতৃত্ব মানার জন্য নয়, কোন নেতাকে নিজের পিতার চাইতে সম্মান দেওয়ার জন্য নয়। কারণ গতদিনের আলোচনায় যে বলেছিলাম, আপনার নেতৃত্ব দেওয়ার কারণে যদি কোন নেতা একটা কম্বল চুরি করে, কোন নেতা যদি চাউল চুরি করে, কোন নেতা যদি গরিবের হক মেরে খেয়ে যায়, রাস্তার ইট খায়, রাস্তার বালি খায়, রাস্তার পাথর যদি আপনার ভোট দেওয়ার কারণে কোন নেতা খেয়ে থাকে, আপনি নামাজি হন, হাজি হন, গাজী হন, আলেম হন, আর যাই হন না কেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কিন্তু চোরের কাতারে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা? কিসের এত বড়াই করো? কিসের এত বড়াই করো? কিসের এত বড়াই দেখাও? কাল কিয়ামতের ময়দানে যদি চোরের কাতারে গিয়ে দাঁড়ানো লাগে, কিসের নামাজ, কিসের তোমার ইসলাম মানা? নেতৃত্ব দিবা ভালো কথা, নেতা হবা ভালো কথা, সেই নেতার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, সেই নেতা যদি তোমার জাহান্নামের কারণ হয়ে যায়, এবার বলেন তো দেখি, আবু জেহেলের অনুসারীরা শেষ পর্যন্ত আবু জেহেলকে ছেড়ে দিয়ে
বলেন দিয়েছে কি দেয় নাই? সুতরাং আমাদের বোঝা উচিত, সুতরাং আমাদের মাথায় রাখা উচিত, জাতির ভাগ্য পরিবর্তন করতে গিয়ে আমরা যেন জাহান্নামী হয়ে না যাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জাতির ভাগ্যের পরিবর্তনের দোহাই দিতে গিয়ে যেন আমরা চোর না হয়ে যাই, জাতির ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে যেন আমরা লুটেরা না হয়ে যাই, জাতির ভাগ্য পরিবর্তনের কথা বলতে গিয়ে আমরা যেন মজলুম থেকে জালেম না হয়ে যাই। ঠিক কিনা? কারণ মজলুম যখন জালেম হয়, হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায় তাদের আচরণ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি হাজিরিন, দুঃখের বিষয় হলো এটাই সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণই করেছেন তার গোলামের জন্য, তার গোলামি করার জন্য। আর আজকে আমরা মানুষের গোলামি করতে ব্যস্ত। দুনিয়ায় একটু পদ, দুনিয়ায় কিছু পদ, দুনিয়ায় কিছু নেতৃত্ব, দুনিয়ায় কিছু কর্তৃত্ব পাওয়ার জন্য আমরা এমন ভাবে আচরণ করি যাতে মনে করি যে আমি বড় নেতা হয়ে গেছি। কি এটা মনে রাখা উচিত। ফেরাউনের চাইতে বড় নেতৃত্ব এখনো বাংলার, ফেরাউনের মতো এখনো কিন্তু বড় নেতা হয় না। হয়েছে নাকি? আবু জেহেলের মতো নেতা কিন্তু এখনো আসে নাই। উতবা সাইবার মতো নেতৃত্ব দেওয়ার এখনো ক্ষমতা মানুষের হয় নাই। নমরুদের মতো ক্ষমতাধর শক্তিশালী নেতা কিন্তু এখনো জমিনের মুখে আর বেঁচে নাই। আছে? বলেন বলেন আছে? কাজেই তারা যদি, নমরুদের মতো মানুষ যদি জুতার পিটা পিঠে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আবু জেহেল যদি 13-14 বছরের সৈনিকের কাছে মৃত্যুবরণ করতে পারে, এর চাইতে বড় শাসক কিন্তু এখন আমরা আপনাকে দেখি। বলেন বলেন, শাসক গোষ্ঠী কিন্তু এর চাইতে আমরা বড় কিছু দেখি নাই। 16-17 বছর শাসন করে দেশ থেকে পালাইতে পারলে বাঁচে। এই পরিস্থিতিও যদি বাংলার জমিনে হয় তাহলে বুঝতে হবে সামনে যদি একটু এদিক ওদিক হয় এ বাংলার মানুষ আর ওই চোখ রাঙানি দেখার মানুষের সময় আছে? তারা চোখ রাঙানি দেখার সময় আছে? বাংলাদেশের মুসলমান দেশে আসে নাই। বাংলাদেশের মুসলমান দেশে হুট করে এসে সমাজে বড় হয় না। 71-এর যুদ্ধ করেছে এই মুসলমানেরা, 52 ভাষা আন্দোলন করেছে মুসলমানেরা, 69-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71-এর যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। তার মানে এই ভেবো না যে আবার ঘাড়ের উপরে পা রেখে মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া। ঠিক কিনা বলেন? এটা ভাবার আর সুযোগ নাই যে মাথার উপরে আবার তোমরা কাঁঠাল ভেঙে খাবে। এই সুযোগ আর বাংলার মানুষ দিবে? আর দিবে? বলেন বলেন, আর দিবে? আর যে দিবে না এটা টের পাওয়ার কারণে অনেকের মাথা তার কেটে গেছে। অনেকে এখন ভোলভাল বলছে, অনেকে এখন ওবায়দুল কাদেরের ভূমিকা পালন করছে। ঠিক কিনা বলেন? অনেকে এখন আবার 71-এর তকমা লাগিয়ে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। এটা থেকে মানুষের সাবধান হওয়া উচিত যে যেই জাতি ক্ষমতাসীন কোন নেতাকে দেশ থেকে তাড়াই দিতে পারে, তাহলে ভবিষ্যতে যদি ক্ষমতার অপব্যবহার হয় তাহলে এই মানুষ তাদেরকে এই জমিনে আর দেখতে চায় না। কথা বলেন? দেখতে চায়? দেখতে চায় না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে যেই কথাগুলো আমরা বলি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আসছি, দুনিয়াদারি আর এই দুনিয়ার ভোগ বিলাসের জন্য আসি নাই, এটা যদি আমার আপনার মাথার ভিতরে থাকে তাহলে আমরা কখনো এই দুনিয়া নিয়ে বড়াই করতে পারি? বলেন না কেন? দুনিয়া নিয়ে বড়াই করতে পারি? এই ছোট্ট বয়সে চোখের উপরে দেখলাম কত নেতা চলে গেল। যাওয়ার সময় এবং অপমান আর লাঞ্ছনার বঞ্চনা নিয়ে গেছে। মানুষ মরলে পড়ে বলে আলহামদুলিল্লাহ, মানুষ মরলে পড়ে ইন্নালিল্লাহ, আর ওই সমস্ত নেতা মরার পরে জনগণ পড়ে আলহামদুলিল্লাহ। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কাজে মানুষ যদি আলহামদুলিল্লাহ না পড়ে সেই কাজ আমাদের করা দরকার।
নাকি বলেন? মানুষ যাতে করে আলহামদুলিল্লাহ না পড়ে সেই কাজ করার দরকার। এমন কাজ করবেন না যাতে মানুষ মরার পরে এটা মনে করে যে আপদ বিজয় হয়েছে, আপদ বিদায় হয়েছে, এরকমটা যেন মানুষের মনের ভিতরে তৈরি না হয়। কারণ আজকে আপনার ক্ষমতা আছে, রক্তের বল আছে, সমাজ পকেটে টাকা আছে, সব আছে, তাকান 70 বছরের বৃদ্ধর দিকে, তাকান প্যারালাইসিস রোগীর দিকে, তাকান এক সাইড পড়ে যাওয়া রোগীর দিকে, তাকায় দেখেন আজকে হাজার অর্থ সম্পদ টাকা সম্মান থাকার পরেও তাদের পরিবার সব সমাজ আজকে তাদের বোঝা মনে করে করে না। কাজে কারো বোঝা হওয়ার চাইতে, কারো আলহামদুলিল্লাহ পাত্র হওয়ার চাইতে, কারোর কাছে আপদের পাত্র হওয়ার চাইতে আল্লাহর কাছে নগণ্য বান্দা হয়ে যান। সম্মান বাড়াই দেবেন কে? বলেন, সম্মান বাড়াই দেবেন কে? তুই এক জায়গায় মাঠ করে দেখায়া নিজের কর্তৃত্ব খাটায় বড় নেতা হওয়ার দরকার আমাদের নাই। নেতা তো সেই যে আমার জান মান সহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে ধর্ণা দাঁড়াবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর আমার জান মালের যদি নিরাপত্তাই না থাকে কিসের নেতা? গোলামি যদি করতে হয় আল্লাহর করেন, কোন মানুষের করেন না। গোলামি যদি করতে হয় আল্লাহর করেন, কোন মানুষের গোলামি করেন না। নেতৃত্ব নেতা যদি মানতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানেন, কোন মানুষকে মানবেন না। যদি কোন মানুষকে নেতা মেনে যান ওই কবরের ভিতরে মুখস্থ প্রশ্ন কমন থাকবে, থাকবে? বলেন, মুখস্থ প্রশ্ন কমন থাকবে তো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া রাব্বিকা আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।